হ্যালো এভরিওয়ান, এই দেখো আমাদের ছোট্ট একটা বেল ফুল গাছে কত সুন্দর বেল ফুল ধরেছে। আর ফুলগুলো দেখো বেশ অনেকটা কিন্তু বড় বড় হয়েছে। আর গন্ধে পুরো মম করছে, ভীষণ ভালো লাগছিল গন্ধটা। আর যেহেতু গাছটা অনেকটাই ছোট, তাই বেশি একটা ফুল ধরে না, কিন্তু আজকে 6-7টা মতো ফুল ধরেছিল। এবার এই ফুলগুলো তুলে নেব, তুলে নিয়ে কিন্তু আমাদের গোপুকে সুন্দর করে সাজাবো। আর এগুলো দিয়ে সাজালে কিন্তু আমাদের গোপুকে খুব মিষ্টি লাগবে। আর সেই দিন ছিল অন্নপূর্ণা পুজো। তো অন্নপূর্ণা পুজোর দিনই আমাদের বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল। যেই পাঠটা আগের বছরে আমাদের 7 দিন ধরে করা হয়েছিল, আর খুব আনন্দ হয়েছিল। সেই পাঠটাই এবারে ছোট্ট করে বাবা করছে, সেরকম ভাবে করছে না। আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল এসেছে আর গোপালের সঙ্গে এসেছে, তাই জন্য পাঠটা যেহেতু দিতে হবে 3 বছর পর পর, তাই এই বছর ছোট্ট করে সন্ধ্যাবেলাটুকু আয়োজন করা হয়েছে। তাই জন্য কিছু লোক বলা হয়েছে। আর তাই জন্য চলে এলাম ফুল কিনতে কিছু, এখানে গোপুর জন্য ফুল টুল কিনে নিয়ে। আর সেদিন যেহেতু খুব গরম পড়েছিল, তাই জন্য নিয়ে নিলাম এখানে একটু মশালা সোডা একটা, আর সোনু নিয়েছিল এখানে ম্যাঙ্গো জুস। তো দুজনে দুটো খেয়ে তারপরে চলে গেলাম একটা গ্রসারির দোকানে। তো ওখান থেকে গোপালের জন্য কিছু এখানে চিপস, ক্যাডবেরি, ফ্রুটি এইসব নিয়ে নিয়েছি। তারপরে এখন বের করেছি কিছু ফুল, দেখো এখানে এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করে দেবো গপুকে। গপুর আসনটা সুন্দর করে সাজিয়ে দেবো। কানুকে ভেবেছি আজকে আমরা তুলসী পাতার মালা পরাবো, তাই জন্য আমি গাছ থেকে কিন্তু অনেক তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। আর দিদিকে বললাম মালাটা বানিয়ে দে। আর মাঝখানে মাঝখানে বলেছিলাম এই ফুলগুলো দিতে, তারা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এই দিয়ে দেখো কানুর খাটের বেড কাভারটা চেঞ্জ করতে হবে, একদম ভালো লাগছে না। কানুর যেহেতু নতুন সবকিছু হবে, বেড কাভারটা তাহলে কেন এরকম থাকবে। আর দেখো এই বেড কাভারটা পাতবো ভেবেছি, তো এই বেড কাভারটা দিদি নিয়ে এসেছিল। আর এটার একটা জামা কিন্তু গোপুরকে বানিয়ে দিয়েছিল, তো এখন পেতে দিয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে না, পুরো বড়দের খাটের মতো দেখতে লাগছিল না। আর এইদিকে গোপুর জন্য সিঙ্গারের জন্য এই নতুন জামাটা আর এই সিঙ্গারের জন্য জিনিসগুলো রাখা হয়েছিল। তো দিদি বললো এই জামাটা পরাস না, গোপুকে যেটা আমরা বৃন্দাবন থেকে কিনে নিয়ে এসেছি এই জামাটা পরাই, হলুদ জামাটা। আর এই যে নীল জামাটা দেখছো, এটা কিন্তু আমার দিদি নিজের হাতে বানিয়েছে সত্যি। আর এবারে গোপুকে আমি রেডি করাবো। গোপুর আগে জামাটা চেঞ্জ করে দিয়েছি, গোপুকে এখন হাত পা মুছিয়ে দিয়েছি। এখন এই নতুন জামাটা পরিয়ে দেব, পরিয়ে সুন্দর করে সাজাবো। আর এদিকে যেহেতু সিঙ্গার জিনিস রাখাই আছে সুন্দর করে। আর এখানে যে মালাটা দেখতে পাচ্ছি, এটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। মানে যা যা এসেছে এখানে সিঙ্গারের জিনিসগুলো, তো সবকটাই আমরা কিন্তু জিনিসগুলো বৃন্দাবন থেকে কিনে নিয়ে এসেছিলাম গোপুর জন্য। আর এই কঙ্ক দুটো না খুব সুন্দর, খুব পছন্দের আমার। এই ড্রেসটা পরিয়েছিলাম গোপুকে, তারপরে চেঞ্জ করে হলুদ জামাটা পরাবো পরে। আর এই চুলটা মানে সবকিছু কিন্তু বৃন্দাবন থেকে আমাদের কেনা এক একটা জিনিস, গোপালের জন্য পছন্দ করে মুকুটটা সবকিছুই। আর এখন এই যে মালা দেখতে পাচ্ছ, সবকিছু এবার পরিয়ে দেবো। মালা দিয়ে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে। আর এখন উপরে যাব, তোমাদেরকে উপরে চলো গিয়ে দেখাই যে উপরে কিরকম কি আয়োজন করা হয়েছে। যেহেতু এবারে সেভাবে করা হবে না, ছোট্টখাটো মতো সেরকম ভাবে। আর উপরে যেহেতু আসন গোপুকেও